গাইস এই মুহূর্তে আমি আছি বেলডাঙ্গায় আর এখন কার্তিক লড়াইয়ের জন্য অর্থাৎ সমস্ত যত ঠাকুর আছে সমস্ত ঠাকুর এখন বের করা হবে। আর গত বছরে আমি এসেছিলাম এইভাবে ব্লগ করতে, বাট গত বছরে বেশ কিছু শ্যুট আমি মিস করে ফেলেছি, যেগুলো আর একটু সুন্দর হতে পারতো। এবার চেষ্টা করছি, অনেক সুন্দর হচ্ছে। অলরেডি আমি দুটো ভিডিও কিন্তু লিস্ট করে দিয়েছি, সেই ভিডিও দুটো পাবে পার্ট 1 পার্ট 2 এবং পার্ট 3-তে দেখতে পাবে লড়াই। সুতরাং যদি আগের পার্ট 1 পার্ট 2 না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। এই তোমাদের পুজো কেমন লাগছে? এই জোরে বলো। ভালো ভালো। দেখি কি লড়াইতে যাবে? কে কে যাবে? এই তো সত্যি ভিডিও আনতে অনেক লেট হয়ে গেল। আমি এবার যেটা পরিকল্পনা করেছিলাম পুরো নেটওয়ার্ক তার 12টা বাজিয়ে দিল। কারণটা কি? কারণটা কার্তিক পুজোর দিন, মানে কার্তিক লড়াই তো হয়, তার আগের দিন কিন্তু মানুষের লড়াই হয়ে গেছে। তোমরা বেলডাঙ্গা নিউজ বললেই তোমরা সেখানে দেখতে পারবে যে কী ভয়ঙ্কর লড়াই হয়েছে। সেদিন যে কার্তিক লড়াই হবে এর একটা আশঙ্কায় আমি নিজেও ভুগছিলাম, বাট ঈশ্বর যা করেন ভালোর জন্য করে সুন্দরভাবে লড়াইটা হয়ে গেল। এবার তোমাদের সঙ্গে সেই লড়াইয়ের কিছু মুহূর্ত শেয়ার করি। আর ভিডিওটি কেমন লাগলো এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও।
এই মুহূর্তে আমরা আছি নেতাজি পার্কে, কিন্তু সমস্যা অনেকগুলো যে এখানে কোনো সেভাবে লোকজন নেই, দোকানপাটে পুরো ফাঁকা। গতবার যখন আমি এসেছিলাম তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি আলাদা। 2023-এর একটা ব্লগ আছে, যেটা অবশ্যই দেখো। নেতাজি পার্কের যে কন্ডিশন ছিল সেটা অবশ্যই তোমরা দেখবে সেখানে, কিন্তু এবারের অবস্থা ভিন্ন। সেখানে মানুষ নেই, কারণ কালকের নিউজ হয়তো অনেকে দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই নিউজটা দেখো। বেলডাঙ্গা নিউজ বলে কার্তিক লড়াইয়ের নিউজ এই হিসেবে সার্চ করে হয়তো পেয়ে যাবে। ওরে বাপ রে বাপ, পালা 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 পালা। আমি তো বেঁচে গেলাম। এই যে দেখো, এই যে অবস্থা, এই যে অনেকে পড়ে গেছে। আর আজকে বুড়ো শিখ তুলতে গিয়ে অনেকে, ওরে সর্বনাশ, একজনের খুব সাংঘাতিকভাবে লেগেছে, তাকে তো হসপিটালে পাঠাতে হয়েছে। হে মহাদেব, হর হর মহাদেব। ভাই আর একটু হলে গায়ে পড়ে যেত রে। সলিড ভাই আছি। কোথায় লাইভ করবো? আমার এখনও মনে পড়ে গতবার এইখানে এই জায়গাতে কোনোভাবে নড়ার একটু জায়গা ছিল না, যে একটু ঠাকুরের পেছন পেছন যাব তাও সম্ভব ছিল না, দুপাশে এত মানুষ ছিল। আর এবার দেখো, মানে মানুষ একদম ফাঁকায় ফাঁকায় দাঁড়িয়ে আছে। মায়ের ভিডিও করা হয়নি, দেখে নাও। বাকি সব ওকে, এগুলো তোমরা দেখেছো আগের ভিডিওতে, যদি না দেখো তাহলে অবশ্যই দেখে নিও। এবার অবশ্য লোকজন কম এখানে। এখানে গতবার ভাই কত লোক ছিল ভাব। এইখানটা মনে আছে, এইখানে ভিড়ের জন্য আমরা এখানে দাঁড়াতে পারছিলাম না, আর এবার অর্ধেক হয়ে গেছে।
তখন তার বল এটা হচ্ছে সেরা সেরা মানে আমি সকালে ইমুন দিয়ে অবাক হয়ে গেছি তখন দেখলাম। এইখানে মোটামুটি ঠিক আছে। এবার শুরু হবে আসল খেলা। আজ পুজোর দিন, দেখে নাও জায়গাটা। এরপর পুজোর পরের দিন অর্থাৎ যেদিন লড়াই, সেদিনের সময় রাখছি তোমাদের এই জায়গাটা দেখেছিলাম, আর এখন দেখো ভিড়, একদম ভিড়। আর ঠাকুর দেখেও এখানে সমস্ত ঠাকুর লাগবে চলে এসছে। বলে
মনে হচ্ছে এখন একটু মানুষ আছে। আর বিকাল রাতে একদমই কিচ্ছু ছিল না, একদম ফাঁকা হয়ে গেছিলো। মোটামুটি ভয় ভীতিগুলো কেটে গেছে, মানুষের আনাগোনা বেশ বেড়েছে। আশা করি দিনটা ভালো কাটবে সবার। আর এই ভয় ভীতির মধ্যে দিয়ে মানুষের অনেক সমস্যা হয়ে গেল। এই জায়গায় আমি দেখলাম যে গতবারের থেকে এবার মানুষ অনেক কমে গেছে। মন্দির প্রাঙ্গণ এখন পুরোটাই ফাঁকা। ওকে, যে কাজে এসেছিলাম কমপ্লিট। মোটামুটি এখনও বিসর্জন বাকি আছে। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর বাকি কিছু যদি জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওইদিকে লাইট নেই, সো আমাকে এখান থেকে ভিডিও করতে হচ্ছে। আর এই পর্যন্তই থাকলো। আর বেশ কিছু মুহূর্ত গেছে, ভয়ঙ্কর মুহূর্ত। দুদিনে অবশ্য বেশ কিছু সময় এরকম হয়েছে যে ঠাকুর গায়ে পড়ার মতো অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে বেঁচে আছে। দু একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য অত্যন্ত খারাপ লাগছে। বাট সব কিছু বাকি সব ঠিকঠাকই আছে এই পর্যন্ত। এবার রাতের খবর তো এখনও জানি না।